এই যে গাছে গাছে ছড়ানো চেরি এবং অধিকাংশ চেরি পাকা, একদম সুমিষ্ট, খুবই মিষ্টি। আমরা যখন আসছি এখানে, এটা হচ্ছে পুরা চেরি বাগান। ঠিক জুলাইয়ের এই সময়টাতে প্রতি বছর এই বাগানগুলোতে যারা বাগানিরা আছেন তারা কিন্তু একটা বিশেষ অফার দিয়ে থাকেন, যার একদম সবার জন্য, এটা সাধারণ মানুষের জন্য, যে সবাই কিন্তু নির্দিষ্ট অ্যামাউন্টের, সে $12 থেকে শুরু করে $50 পর্যন্ত টিকিট মূল্য আছে বিভিন্ন বাস্কেটের সাইজ অনুযায়ী। সেই বাস্কেটের সাইজ অনুযায়ী তারা কিন্তু এই বাগানে এসে তারা চেরি পিক করতে পারে। এবং প্রত্যেকটা চেরি পিক করা বলতে আমি একটু যদি বলি আরও ভালো করে, সেটা হচ্ছে গিয়ে যে যার মতো করে এভাবে চেরি তুলে সেই চেরি কিন্তু যে নির্দিষ্ট বাস্কেট রয়েছে সেই ঝুড়ি ভরে আসলে নিয়ে যেতে পারে, এবং এখানে বসে ইচ্ছে মতো যত খুশি তত চেরি খাওয়া যাবে, তাতে কিন্তু কোনো বাধা নেই। আমি দেখি এইমাত্র এখানে কিন্তু সবাই চেরি পিকে। আমি বড় বাক্সটা খুঁজতেছি, বড় বাক্সটা কোথায়? এই যে বড় বাক্স, এবং এই বাক্সের মধ্যে এর মধ্যে ভরে গেছে। আমার সঙ্গে আমার বন্ধু ইকরাম। বন্ধু, কতগুলা খাইছো তুমি? আমি 500 মনে হয় খাইছি, গণি নেই। তবে এখন আর খাইতে ইচ্ছে করে না, 10 মিনিটস বিরতি নিচ্ছি, এরপরে আবার খাবো। 500 খেয়ে ফেলছো? এভাবে তুমি খাইতে হবে, ধরো এরকম 5টা, এরকম 4টা 5টা করতে নিবা। হ্যাঁ, এবারে নাসরিন সিদ্দিকা, তুমি তো দেখলাম এখন চেরি পিকিং এ ব্যস্ত। তোমার কেমন খেলা, কেমন এনজয় করলা? এনজয় তো খুবই করতেছি, গাছ থেকে পেড়ে ফল খাচ্ছি বহু বছর পরে। সাথে সাথে এরকম একটা বাগানে ঘুরে ঘুরে অনেকটা বেহেশতের ফ্লেভার পাচ্ছি। বেহেশত? ইয়া, কারণ হচ্ছে যে কি যেন আমরা পড়ছি যে বেহেশতে নাকি এরকম ফল চাইলেই পাওয়া যায়, এখানে এরকম ফল চাইলেই পাচ্ছি। মানে যদিও তুলনা করা যায় না। ইজি ইজি কত? ওকে, ইজি কেমন লেগেছে? একটা হাই দাও তো। সে এতক্ষণ তার অবস্থা আরো খারাপ ছিল। নিসা ভাবি, আপনাকে একটু জিজ্ঞেস করতেছি কেমন লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আমাদের প্রত্যেক বছর আসা হয় চেরি পিকিংটাতে, ইচ্ছা মতো চেরি পিক করা যায়, আর বাচ্চারা খুব এনজয় করে। আর ও কত মাশাআল্লাহ অনেকগুলো চেরি খাইছে। ওকে দেখলেই বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ আগে ওর অবস্থা খুবই ভয়াবহ ছিল, ওর মুখ টুক ধুয়ে দেওয়া হয়েছে আর কি। নাশওয়ান বাবা, তুমি কেমন এনজয় করছো? ওয়াই? চাচা ভিডিও করছে, বলো। প্রথম দিকে ওরা কেমন লাগছে তোমার? ভালো। আর ইউ টায়ার্ড? না, তুমি কতগুলো খেয়েছো? আমি জানি না। কেমন টেস্ট, কেমন? বাও, ও এখন একটু বসতে চাচ্ছে, ওকে বসায় দাও না। ওকে। তো এখানে এই অবস্থা। এছাড়া কিন্তু আমরা একটু যদি বাগানটা ঘুরিয়ে দেখাই, এখানে কিন্তু এই যে এই চেরিগুলো, এইখানে যারা চেরি পিক করে বা আমরা যারা পিক করছি, আমি যে জিনিসটা আসলে বুঝলাম প্রথমে, সব গাছের চেরি কিন্তু একরকম না। স্বাদ কিন্তু সব গাছের একরকম না, এক একটা এক এক রকম। তো কিছু আছে অনেক মিষ্টি। তো পিক করার আগে একটা যদি খেয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে এই গাছের চেরিগুলো ভালো, টেস্টি বা মিষ্টি রয়েছে। তখন কিন্তু আসলে সেই গাছ থেকে নিলে এই চেরিগুলো ভালো পাওয়া যায়। এবং যেহেতু পিক করার একটা মানে বাসায় নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা আছে, তাহলে সে তখন তার নিজের মতো করে চেরি পিক করা যায়। তো মোটামুটি আমার অভিজ্ঞতা যদি বলি, আমার আসলে খুবই ভালো লেগেছে। যদিও আমি খুব বেশি খেতে পারিনি, কিন্তু কমও খাইনি। আর সবচেয়ে ভালো কথা, এই আমাকে দেখেই খুব ভালো লাগছে। এরকম চোখের সামনে এই বিষয়গুলো দেখে আমার আসলে খুবই ভালো লাগছে।